গণমাধ্যম কর্মীদের সাথে পরিচয় পর্ব ও মতবিনিময় করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার নবনিযুক্ত পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। কমান্ডার আরাফাত ইসলাম গত বুধবার ২৪ এপ্রিল র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি সদ্যবিদায়ী পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হলেন। আমরা সবসময় আপনাদেরকে সাথে পেয়েছি। রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তব্যে র্যাবের নতুন মুখপাত্র বলেন, স্মার্ট বাংলাদেশকে মাদকমুক্ত করতে আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে কাজ করবে সংস্থাটি। আপনারা ইতিপূর্বে যেভাবে র্যাবের সাথে ছিলেন, আগামীতে আরও সুন্দরভাবে আমরা কাজ করব। আমরা এমন একটি বাংলাদেশ গড়ব যে বাংলাদেশ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ হবে মাদক মুক্ত, সকল অপরাধ, অন্যায়, অবিচার এবং সকল প্রকার হানাহানি মুক্ত একটি বাংলাদেশ। আমরা আমাদের কাজের মাধ্যমে সেই বাংলাদেশকে, সেই সোনার বাংলাদেশ গড়ব এবং আপনাদেরকে আমরা তাই সাথে চাই। আমাদের যে মূল চালিকা শক্তি। র্যাবের নতুন এই মুখপাত্র আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে র্যাব আগের চেয়ে আরও জোরালো কাজ করবে। কিশোর গ্যাং নির্মূল করতে র্যাবের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমরা অত্যন্ত সোচ্চার। রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমাদের উপর নির্দেশ এবং প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আমাদের নির্দেশ, আমরা সমূলে এই কিশোর গ্যাংকে উৎখাত করব। এবং এই ব্যাপারে আমরা মানবিক হব, তবে প্রয়োজনে আমরা হব বজ্র কঠোর। এই কথাটুকু শুধু আপনাদেরকে বলতে পারি। র্যাব এলিট ফোর্স, আমাদের সামনে আমাদের যে কিশোর গ্যাংয়ের যে একটি বিস্ফোরা আমাদের সমাজে তৈরি হয়েছে, আমরা সমূলে এই বিস্ফোরাকে উৎখাত করব ইনশাআল্লাহ। বক্তব্যে বিগত সময়ে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা পাওয়ার কথা উল্লেখ করে আগামী দিনেও এই ধরনের সহযোগিতা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কমান্ডার আরাফাত ইসলাম। নির্ভয়ে কাজ করবেন, র্যাব আপনাদের সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক। র্যাব প্রতিষ্ঠা লাভ থেকে